আন্ডার 10,000 ক্যাটাগরির মধ্যে ভ্যালু ফর মানি বা বেস্ট স্মার্টফোন যদি কেউ প্রোভাইড করে থাকে তা হলো ইনফিনিক্স। ইয়েস, আন্ডার 10,000 বেস্ট স্মার্টফোন, কারণ এখানে প্রোভাইড করা হয়েছে 16GB র্যাম উইথ 128GB স্টোরেজ। হ্যাঁ, সে বিষয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। চলুন এটিকে আনবক্সিং করা যাক। সো আমি শামিম অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকি শামিম, এবং আজকে আমরা আনবক্সিং করতে চলেছি হট 30i। ইয়েস, ইনফিনিক্স হট 30i। এবং এই হলো স্মার্টফোন। যথারীতি আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার, যেটি হচ্ছে 10 ওয়াট, যাক অনেকে তো দেয় না, বাট দিয়েছে ইনফিনিক্স। এবং একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, এবং এর ভিতরে দিয়েছে একটি সিম ইজেক্টর টুল। এছাড়াও ভিতরে দিয়েছে ইউজার ম্যানুয়াল এবং কিছু ইনস্ট্রাকশন। এই প্রাইস পয়েন্টেও একটি কেস দিতে ভোলেনি ইনফিনিক্স। সো দিস ইজ স্মার্টফোন হট 30i। ওয়াও, লুক অ্যাট this premium look in cheap price। গ্লাস ফিনিশ পলিকার্বনেট ব্যাক উইথ ডায়মন্ড কাট দিয়ে যে প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ইনফিনিক্স, সেটি এই ফোনটি হাতে নিলেই বোঝা যায়। অসম লুকিং উইথ ফ্ল্যাট ডিজাইন দিয়ে একদম কম দামে মন জয় করে নিয়েছে ইনফিনিক্স। 8.4mm থিকনেসের সাথে 191 গ্রাম ওয়েট এই স্মার্টফোনটির, এবং তার সাথে এখানে IP53 রেটিং আছে, যেটি এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না। স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক উইথ 3.5mm জ্যাক, সমস্ত কিছুই এখানে প্রোভাইড করা হয়েছে। দেয়নি শুধুমাত্র সেকেন্ডারি মাইক, না দিলেও নয়, এত কম দাম। এর পাশাপাশি এখানে হাইব্রিড সিম ট্রে দেওয়া হয়েছে, যেখানে ডুয়েল সিম সাপোর্ট তো করবেই, পাশাপাশি সাপোর্ট করবে একটি মাইক্রো এসডি কার্ড। এছাড়া রাইট হ্যান্ড সাইডে এখানে ভলিউম রকার্স তো দেওয়া হয়েছে, তার পাশাপাশি যে পাওয়ার অন অফের সুইচ দেওয়া হয়েছে তাতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়ার ক্যামেরার দিকে দেখতে গেলে এই ডিজাইনটি আপনারা জাস্ট দেখুন, বড় বড় সেন্সরের সাথে উইথ ডুয়াল এলইডি ফ্ল্যাশ দিয়েছে, এবং জাস্ট লুকটা ভেরি অসম। মানে এই প্রাইস পয়েন্টে এত সুন্দর একটি লুক কেউ ভাববেও না, এমনি হাতে নিলেই মনে হবে 25,000 টাকার ফোন। এখানে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। হ্যাঁ, এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ এখানে দেওয়া হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। তাছাড়াও প্রোভাইড করা হয়েছে 500 নিটসের ব্রাইটনেস, যেটি ইনডোরে একদম পারফেক্ট আছে, বাট বাইরে গেলে ডিসেন্ট টাইপ ব্রাইটনেস, বলবো না যে খুব ভালো দেখা যাচ্ছে। এছাড়াও এখানে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেটও প্রোভাইড করা হয়েছে। ব্যাজেলসের কথা বলতে গেলে এখানে একদম মিনিমাম ব্যাজেলস দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং চিনটা একটু মোটা, বাট এই প্রাইস পয়েন্টে একদম পারফেক্ট জিনিস আছে। মানে সোজা কথায় স্ক্রিন টু বডি রেশিও এখানে 90% ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কথা তো বুঝলাম, বাট এখানে প্রোটেকশন কি আছে? হ্যাঁ, 14-15 হাজার টাকা দাম নিয়েও অনেক কোম্পানি আছে যারা প্রোটেকশনের কথা তো বলেই না, বাট সেখানে ইনফিনিক্স এখানে পান্ডা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি স্পন্সর করেছে রুবিনা মোবাইল। জীবনতলা বাজারে তাদের শপ আছে, তো যারা এই এলাকায় বসবাস করেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে মোবাইল ছাড়াও অন্যান্য নানা ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এবং সবচেয়ে চিপ রেটে যদি আপনারা মোবাইল নিতে চান অফলাইনে, অবভিয়াসলি সেখান থেকে পাবেন। ডেসক্রিপশনে ডিটেইলস আছে, অবশ্যই চেক আউট করে নেবেন। ব্যাক টু দ্য টপিক। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G37 প্রসেসর। না, এটি কোনো গেমিং চিপসের না, এটি আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারেন। মানে টুকটাক যেসব আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্যাজুয়াল টুকটাক গেম আপনি প্লে করতে পারবেন, তাতে অসুবিধা নেই, বাট যদি আপনি ব্যাটল রয়্যাল গেম খেলতে চান তাহলে আপনাকে ওই লো সেটিংসে খেলতে হবে, এবং যদি ফ্রেম ড্রপ হয় আপনি কোম্পানিকে দোষারোপ করতে পারবেন না, কারণ এই চিপসেটটি ডেডিকেটেড কোনো গেমিং চিপসেট নয়। আনটুডে স্কোর এখানে 1,35,000-এর কাছাকাছি আছে, যেটি এই প্রাইস পয়েন্টে ভেরি গুড। LPDDR4X র্যাম উইথ eMMC স্টোরেজ টাইপ, 8GB প্লাস 8GB ভার্চুয়াল র্যামের সাথে 128GB স্টোরেজ আছে, যেখানে মানে ভার্চুয়াল র্যাম আপনি জাস্ট এক ক্লিকেই এনেবল করতে পারবেন। নর্মালি 8GB ইজ এনাফ। অ্যান্ড্রয়েড 12-এর সাথে XOS এর সাপোর্ট আছে, যেটি XOS হচ্ছে ইনফিনিক্সেরই XOS, যেটি কাস্টমাইজেশনে হেল্প করে। এতে অ্যান্ড্রয়েড 13 আপডেট আসবে কিনা জানি না, বাট 2 বছরের সিকিউরিটি আপডেট কোম্পানি প্রোভাইড করছে, তো এটি খুব ভালো। এছাড়াও এখানে কিছু ব্লোটওয়্যার আছে, যেগুলি মানে দেখুন, ব্লোটওয়্যার মানে প্রি ইনস্টলড অ্যাপ, তো সেগুলি আছে, তার কারণ হচ্ছে যাতে সেটের প্রাইস একটু কমে। এগুলি আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন, বাট আমার পরামর্শ, এর মধ্যে হয়তো এমন কিছু অ্যাপ আছে যেগুলি আপনার প্রয়োজন, সুতরাং আপনি কেন আনইনস্টল করবেন? বাট আমি বলছি আবারও, যেটি আমার পরামর্শ, অ্যাপগুলি আনইনস্টল করে দিন, তারপরে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন, কারণ প্রি ইনস্টলড অ্যাপে অনেক কিছু কোম্পানি ঢুকিয়ে রাখে, যেগুলি আপনার ডেটা মোটেও সেফ রাখে না। 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে।
ফুল চার্জ হতে হয়তো 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট টাইম নেবে, বাট একবার চার্জ হয়ে গেলে সারাদিন কোনো প্রবলেম নেই। টুকটাক ইউজ করুন, টুকটাক গেম পর্যন্ত যদি আপনি খেলেন তাও ওর ব্যাটারি শেষ হবে না, সারাদিন অনায়াসে চলে যাবে। সারাদিন বলা ভুল হবে, 1.5 দিন তো চলেই যাবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট উইথ ওয়াইফাই 2.45 গিগাহার্টজ এবং তার সাথে আছে ব্লুটুথ ভার্সন 5। এছাড়াও সেন্সর টুকটাক সমস্ত ধরনের সেন্সর আছে, জাইরোস্কোপ সব কিছুই আছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট উইথ ফেস আনলক তো আছেই, অ্যান্ড দেয়ার ওয়ার্ক ভেরি ওয়েল। এবার আসা যাক ক্যামেরার ব্যাপারে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আন্ডার 10,000 ফোন নিচ্ছেন, নিশ্চিত ক্যামেরার জন্য নয়। সে কথা কোম্পানির মাথায় আছে, তবুও কোম্পানি এখানে দিয়েছে 50 মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা উইথ ডুয়াল এলইডি ফ্ল্যাশ দিয়েছে এখানে, যার শট আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ক্লিয়ার আছে। আমার মতে তো এই দামে, এই প্রাইস রেঞ্জে এই যে ফুটেজ যথেষ্ট। 1080pতে ভিডিও শ্যুট হয় উইথ 30 fps। ফ্রন্ট এখানে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বাট ফটো কোয়ালিটি আপনারা দেখুন, দেখে আপনাদের মনে হবে না যে এটি 5 মেগাপিক্সেলেরই ক্যামেরা। আপনাদের যদি আমি একদম অরিজিনাল এই ফোন থেকে দেখাতে পারতাম তাহলে আরও বেটার হতো, বাট আপনি তো আপনার ফোনে দেখছেন, তো সেখানেই জাস্ট বুঝে যান যে এখানে হয়তো সফটওয়্যার অপটিমাইজড, বাট অপটিমাইজড হলেও কি হবে, আন্ডার 10,000 আমি বলবো ডিসেন্ট কোয়ালিটির ফটো। তো সব কিছু হলো, এবারে বলি আন্ডার 10,000 তো বারবার বলছি, অ্যাকচুয়ালি এর প্রাইস কত? হ্যাঁ, এর লঞ্চিং প্রাইস হচ্ছে 8,999 ইন্ডিয়ান রুপিতে, মানে প্রায় 9,000 টাকা। তো এই 9,000 টাকায় এত সুন্দর লুকিং, এত সুন্দর ডিজাইনের একটি স্মার্টফোন সত্যিই অসাধারণ। বাকি এই ইনফিনিক্স ব্র্যান্ড অনেক ভালো কাজ করে চলেছে, আপনারা তো বুঝতেই পারছেন, না তো অন্যান্য সব কোম্পানি তো এখন আমাদের লুটে চলেছে। সো এই স্মার্টফোন সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানান, তার জন্য কমেন্ট বক্স তো ফাঁকাই আছে। তাছাড়া ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এতে আমাদের অনেক হেল্প হয়। এছাড়াও আরও ইন্টারেস্টিং টেক ভিডিওস আসতে চলেছে চ্যানেলে। ইনফিনিক্সের হট 30i এই ভিডিওটি করতে আমরা অনেক আনন্দিত হয়েছি। হোপ ইউ অলসো এনজয়েড দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।